বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাইফুল ইসলাম। আমরা গত পর্বে যে টিউটোরিয়াল দেখছিলাম ওয়ার্ডপ্রেস থিমস ডেভেলপমেন্ট পার্ট 1, আমরা সেটারই ধারাবাহিকতায় আজকে পার্ট 2 করতে যাচ্ছি। তো আজকের টিউটোরিয়ালে বিশেষ করে আমরা দেখব কিভাবে এক্সটার্নাল সিএসএস কে আমরা ইনক্লুড করব, তারপর আমরা কিভাবে একটা মেনুকে ওয়ার্ডপ্রেস এর ডাটাবেস থেকে কল করতে পারবো সেই জিনিসটাই দেখব। তো আমরা গত পর্বে যেখানে কাজ করছিলাম বিটনামি, ওয়ার্ডপ্রেস অ্যাপস, WordPress, htdocs, content, themes। আমাদের থিমসটার নাম ছিল প্রাইমারি। এর মধ্যে আমরা এই কাজগুলো করছিলাম। আমরা এডিটরে ওপেন করি ব্র্যাকেটস। তো গত পর্বের যে কাজগুলো আমরা যদি দেখে আসি, আমরা মূলত এই কাজটাই করছিলাম। ডাটাবেস থেকে আমরা পোস্টগুলো কোয়েরি করে নিয়ে আসছিলাম। ওয়ার্ডপ্রেস এর যেই শর্ত আছে এবং লুপ আছে, এই লুপ এবং শর্ত এর সাহায্যে। তো আমি আজকে প্রথমে একটা এক্সটার্নাল সিএসএস কে আমরা ইনক্লুড করব। তো সেজন্য আমরা একটা ফোল্ডার করলাম, নাম দিলাম সিএসএস। এর মধ্যে আমি একটা ফাইল নিলাম, নিউ ফাইল, নাম দিলাম custom.css। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই কাস্টম সিএসএস কে আমরা আমাদের ইনডেক্স পিএইচপি তে ইনক্লুড করা। তো এটা করার জন্য আমরা বরাবরই আগের মতো আমরা ফাংশনস পিএইচপি ব্যবহারের মাধ্যমে করব। তো এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে wp রেজিস্টার স্টাইল আর একটা হচ্ছে wp enqueue স্টাইল। তো আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা যে আমাদের প্রধান স্টাইল শীট, এটা কিভাবে আমরা করছি। তো আমাদের প্রধান স্টাইল শীট করার সময় আমরা শুধুমাত্র enqueue করার মাধ্যমে এটা আমরা পেয়েছি, কিন্তু এর বাইরে যে অন্যান্য যে সিএসএস গুলো আমরা ইনক্লুড করব, এগুলোতে আমাদের দুইটা কাজ করতে হবে, enqueue তে করতেই হবে, আর একটা করতে হবে রেজিস্টার। তো চলুন আমরা লিখে ফেলি wp register স্টাইল। ফরম্যাটটা হচ্ছে আমাদের এভাবে wp register স্টাইল। তো এর মধ্যে আমাদের বেশ কিছু বিষয় হবে। তার মধ্যে প্রথমে হবে আমাদের হ্যান্ডেল, একটা নাম দিব, যে কোনো নাম আপনি দিতে পারেন। আমি দিলাম কাস্টম style। তারপর আমরা কমা প্রেস একটা কমা দিব, কমা দিয়ে আমরা দিব সোর্স। আমাদের সিএসএস ফাইলটা যেখানে রয়েছে ওই সোর্সটা আমরা ইনভার্টেড কমার মাধ্যমে দিয়ে দিব। তো আমাদের সিএসএস ফাইলটা আছে css নামক ফোল্ডারে, custom.css নামে, এই নামে আছে আমাদের। তারপর আমরা দিব আমাদের ফাইলটা কারো ডিপেন্ডেন্সি কিনা। তো এটা আমরা অবশ্যই অ্যারে দিয়ে ঘোষণা করতে হবে, অ্যারে। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, এই যে আমরা অ্যারেটা কিন্তু কোনো ইনভার্টেড কমার মধ্যে আমরা দিই নাই, কোনো ইনভার্টেড কমার মধ্যে আমরা এটাকে দিই নাই, কারণ অ্যারেটা হচ্ছে একটা ফাংশন। তো আমরা জানি পিএইচপির মধ্যে কোনো ফাংশনকে বা কোনো ভেরিয়েবলকে আমরা কোনো ইনভার্টেড কমার মধ্যে রাখবো না, এবং কোনো ইন্টিজার সংখ্যা অর্থাৎ 1 2 3 যে সংখ্যাগুলো আছে এগুলাকেও সাধারণত আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখি না। শুধুমাত্র স্ট্রিং, যখন আমরা কোনো টেক্সট আমরা ভেরিয়েবলের মধ্যে নিব বা আমরা কোনো একটা ফাংশনের মধ্যে নিব, তখনই কেবলমাত্র আমরা ইনভার্টেড কমা ইউজ করি। তো যেহেতু অ্যারে এটা একটা হচ্ছে আমাদের পিএইচপি এর একটা ফাংশন, তো এই ফাংশনটা আমরা কখনোই অ্যারের মধ্যে কখনোই আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখতে যাব না। ওকে, তো অ্যারের মধ্যে আমরা দিয়ে দিতে পারি এটা কারো ডিপেন্ডেন্সি আছে কিনা। ডিপেন্ডেন্সি আমি যদি বুঝাই, মানে এই স্টাইল শীটটা অন্য কোনো একটা স্টাইল শীটের পরে আসবে কিনা, ওই ধরনের। আমাদের অনেক সময় কি করতে হয়, একটা স্টাইল শীটকে আরেকটা স্টাইল শীটের পরে কল করতে হয়। তো
তো ওই ধরনের করতে গেলে আমরা এই যে অ্যারের মাঝখানে ইনভার্টেড কমা দিয়ে ওই স্টাইল শীটের নামটা দিয়ে দিব। ওকে, তো আমাদের ওরকম কোনো কাজের দরকার নাই। তো পরবর্তীতে আমরা যেটা করব, একটা কমা দিয়ে আমরা দিলাম কি দিলাম, আমরা প্রথমে দিলাম হ্যান্ডেল, একটা নাম দিলাম যে নাম ধরে আমরা ডাকবো। তারপর সোর্স দিলাম, তারপর দিলাম ডিপেন্ডেন্সি, এরপর আমরা দিব হচ্ছে প্রিন্ট। প্রিন্ট কি হবে, এরপর আরেকটা বিষয় আমাদের আছে, সেটা যদি আমরা একটু দেখে আসি। আমরা চলে গেলাম কোডেক্সে, কোডেক্সে যাব। আমরা সার্চটা এভাবেই করব। আমাদের ফাংশন নামটা কি ছিল, wp রেজিস্টার স্টাইল। আমরা এটাকে কপি করে আমরা এখানে গুগলে যদি এটা আমরা সার্চ করি, তো এখান থেকে আমরা কোডেক্সের যে ওয়েবসাইটটা ওপেন হবে, এখান থেকে আমরা দেখে নিব হ্যান্ডেল সার্চ ডিপেন্ডেন্সি ভার্সন। ইয়েস, এই জায়গায় হবে আমাদের ভার্সন। তো ভার্সনটা যদি আমরা ডিফাইন করে দিই, তাহলে একটু আমরা সেম ভাবে ইনভার্টেড কমা এর মধ্যে মনে করেন আমাদের এই সিএসএস ফাইলটার ভার্সন আমরা দিলাম 0.1। তারপরে আমরা আবার একটা কমা দিয়ে দিব আমাদের এটা কোথায় প্রিন্ট হবে, দেখেন মিডিয়া, মিডিয়া দিয়ে দেব। তো মিডিয়া সাধারণত দুই প্রকার থাকে, একটা হচ্ছে স্ক্রিন আর একটা হচ্ছে প্রিন্ট। তো আমরা যেহেতু অল মানে সব জায়গার জন্য আমরা করতেছি, মিডিয়াতে আমরা দিব অল। ওকে, তাহলে আমাদের সিএসএস ফাইলটাকে আমরা রেজিস্টার করলাম। এখন আমাকে এটা এনকিউ করতে হবে। তো এনকিউ করার জন্য আমরা আমাদের যে স্টাইল শীট ওটাকেই ফলো করব। কন্ট্রোল ডি দেওয়ার মাধ্যমে আমি এটাকে একটা কপি করলাম। কপি করে আমি এখানে কি নামটা দিব, এইখানে হচ্ছে আমি এইখানে যে নামটা দিছি ওই নামটা দিয়ে এখানে কল করব। মানে আমি এনকুইর সাথে এবং রেজিস্টারের সাথে যদি আমি কানেক্টেড করতে চাই, এনকুইতে যে হ্যান্ডেল নামটা দিছিলাম ওই হ্যান্ডেল নামটা আমরা কপি করে এনকুইর হ্যান্ডেল নামের মধ্যে দিয়ে দিলাম। তাহলে এই দুটো যদি ম্যাচ করে তাহলে এগুলা কাজ করবে। তারপর আমরা গেট স্টাইল শীট ইউআরআই, এটা থাকবে, এটা হচ্ছে আমাদের সোর্স। তারপর আমরা দিব বাকি বিষয়গুলো, আমরা দিয়ে দিব এখানে অ্যারে, এই বিষয়গুলো আমরা দিয়ে দিব। আচ্ছা, এখানে অল, এটা কি, আমরা একটু দেখে আসি। wp রেজিস্টার স্টাইল কাস্টম স্টাইল, এটা আমরা একটা হ্যান্ডেল দিলাম, কমা আমাদের সোর্স লিখলাম, অ্যারে লিখলাম, ভার্সন লিখলাম, মিডিয়া লিখলাম। ওকে, এখন আমরা এখান থেকে বাকি বিষয়টা দিয়ে দিব। এটা কপি করলাম, এখানে আমরা কমার পরে গিয়ে দিয়ে দিলাম। ওকে, এরপর আমাদের আরেকটা ছোট কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই যে স্টাইল শীটটা কল করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের ইনভার্টেড কমার বাইরে আমরা লিখব, কি লিখবো আমরা যদি সেটা কোডেক্স থেকে দেখে আসতে চাই, এই যে আমাদের এই কথাটা লিখতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। তো আমরা লিখে দিই গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এরপর একটা ডট। তো দেখেন এখানে আমরা এই যে এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের ফাংশন। তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসের ফাংশন, এই জন্য এটা আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখি নাই। কেন রাখি নাই, আমরা একটু আগে বললাম ওয়ার্ডপ্রেসের কোনো ফাংশন বা পিএইচপির কোনো ফাংশন নেম কি আমরা কখনোই ইনভার্টেড কমার মধ্যে রাখবো না। তো এটা যেহেতু এটার সাথে কানেক্টেড, তো এই দুইটাকে আমরা যুক্ত করতে হবে। যুক্ত করার জন্য আমরা যারা পিএইচপি জানি তারা জানি যে আমরা ডট, এই ডটটা কনক্যাটেনেশন বলা হয় এটাকে, মানে সংযুক্তি করে দুইটা ভেরিয়েবলকে আমরা সংযুক্তি করতে চাইলে আমরা এভাবেই কিন্তু করি। তো এখানেও আমরা এই যে ফাংশনটার সাথে এই যে পাথ,
এই পাথের সাথে এই ফাংশনটার আমরা যে সংযোগ করব সেটা আমরা ডটের মাধ্যমে করব। ওকে, তাহলে এখন কিন্তু আমরা আমাদের একটা সিএসএস এক্সটার্নাল সিএসএস ফাইলকে আমরা সফলভাবে ইনক্লুড করেছি বলতে পারি। তারপর আমরা একটু ডিবাগিং করে আসি। আমরা আমাদের পেজটা রিফ্রেশ করলাম, দেন আমি যদি কন্ট্রোল ইউ প্রেস করি আমরা দেখতে পারি আমাদের মেইন কাস্টম সিএসএসটা আসছে কিনা। আমরা দেখতেছি আসছে। তো আমরা আরো শিওর হওয়ার জন্য আমরা চাইলে একটু কাজ করতে পারি। কাস্টম সিএসএস এর মধ্যে আমরা একটা স্টাইল দিব, বডি ব্যাকগ্রাউন্ড রেড। তো যদি এটা পাই আমরা বুঝবো আমাদের স্টাইল শীটটা পেয়েছে। ওকে গাইস, আমাদের এক্সটার্নাল যে সিএসএস শীট সেটা আমরা সফলভাবে ইনক্লুড করতে পেরেছি। তো আমরা এখন স্টাইলটা রিমুভ করে দিব কারণ এটা আমাদের এখন লাগবে না। ওকে, তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা একটা মেনু রেজিস্টার করব। তো তার আগে আমরা আরেকটা ছোট কাজ করে ফেলি, সেটা হচ্ছে আমাদের index.php তে আমরা প্রথমে আমাদের সাইটের একটা ওয়েবসাইট যখন আমরা করব, আমরা যদি দেখি একটা ওয়েবসাইট আমরা যদি খুলি, এখান থেকে মনে করেন এটা, যাই হোক এটা লোডিং একটু সময় নিচ্ছে, এটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, তো আমরা একটা ওয়েবসাইট যখন আমরা ভিজিট করব আমাদের মাস্ট বি কিছু বিষয় থাকে যেগুলা, এই যে এটা একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম, এরপর একটা ডেসক্রিপশন, এভাবে থাকে আর কি। যাই হোক আমি এটা কেটে দিচ্ছি। তো আমরা একটা ওয়েবসাইটের নাম এবং ডেসক্রিপশন এখন নিয়ে আসবো। তো এটার জন্য আমরা এখানে একটা আমরা ডিপ নিব, ডিপ ক্লাস লোগো। তো এর ভিতর আমরা h1 এর মাধ্যমে নিয়ে আসলাম PHP ব্লগ ইনফো, এর মধ্যে আমরা দিব ইনভার্টেড কমা নেম। তো দেখেন এটার মাধ্যমে আমাদের সাইটের যে একটা নাম ওটা কিন্তু এখানে চলে আসবে। এরপরে আমরা দিব একটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আমরা একটা পি নিয়ে দিতে পারি। এর মধ্যে আমরা সেম কোডটা কপি করে নিয়ে আসি, যেহেতু আগেরটা আমরা লিখছি, ওটা নিয়ে আসলাম, কপি পেস্ট, জাস্ট নেমটা হবে ডেসক্রিপশন, DCRIPTION ডেসক্রিপশন। তো দেখেন ইউজার্স ব্লগ এবং জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ডাটাবেস থেকে চলে আসছে। আমরা যদি একটু দেখি ড্যাশবোর্ডে, মনে করুন আমি আমার সাইটের নামটা চেঞ্জ করব, তাহলে আমরা যাব সেটিং থেকে জেনারেল। তো এখানে আমি ইউজার্স ব্লকটা কেটে আমি আমাদের ওয়েবসাইটের নামটা হবে প্রাইমারি ওয়েবসাইট। ওকে, আমরা জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট না দিয়ে আমরা দিব new things, THEMES, new things, developed, DEVLOPED, developed by AUTH1 authors। জাস্ট আমরা এটুকু দিলাম, দিয়ে আমরা সেভ চেঞ্জ। তো চেঞ্জটা কি হলো আমরা দেখে আসি। দেখেন আমরা প্রাইমারি ওয়েবসাইট যে নামটা দিলাম সেটা চলে আসলো, নিউ থিমস ডেভেলপড বাই অথর, এটাও কিন্তু আমরা চলে আসলো।
ওকে, আসলে আমি এখানে স্টাইল নিয়ে তেমন একটা কাজ করতেছি না, আমি জাস্ট ডেভেলপিং এর বিষয়গুলো আমরা আমরা দেখতেছি। আমরা যদি এটাকে একটু স্টাইল দিতে চাই আমাদের সিএসএস ফাইলে আমরা দিতে পারি চাইলে। তো স্টাইল দেওয়ার জন্য আমরা কিন্তু একটা ক্লাস নিয়ে নিয়েছি লগো, আমরা দিয়ে দিই। আমরা যদি এখানে ফায়ারবাগ দিয়ে করতে চাই, লগোটা নিলাম, আমরা একটা রোল ডিফাইন করব, অ্যাড রোল। তো আমি দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার সেন্টার। তারপর আমরা চাইলে একটা নিচে বর্ডার দিতে পারি, বর্ডার বর্ডার বটম 5 পিক্সেল সলিড রেড। ওকে, আমরা এই স্টাইলটুকু দিলাম। কপি রোল ডেক্লারেশন, দেন এটা আমরা আমাদের স্টাইল শিটে বা কাস্টম স্টাইল শিটে আমরা দিয়ে দিলাম। ওকে, এরপরে আমি জাস্ট এই জায়গায় একটা মেনু রেজিস্টার করব। তো আমরা আমাদের index.php তে চলে আসলাম আবার। তো এখানে আমি আরেকটা ক্লাস নিচ্ছি, সাইট মেনু। তো আমরা জানি সাধারণত মেনু আমরা রেজিস্টার করতে চাইলে আমরা ইউএল এর মধ্যে এলআই বক্স একটা মধ্যে দিয়ে ব্যবহার করতে কি বক্স রেডিয়ান দিব আর কি বক্সের জন্য একটা ক্লাস নেবেন, ডিবেটটা নিছি আবার ওটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে উইডথ হাইট দিবেন। তারপর প্রথম যে ডিবে শুরু করব ডিবেট লিখব চলো টাইপ টাইপ তো এর মধ্যে আমরা আসবে তো দেখেন এখানে আমরা কিছু মেনু আমরা নিয়ে আসলাম HTML এর মাধ্যমে। মেনুগুলা কিন্তু মূলত আসবে আমাদের
পিএইচপির ওয়ার্ডপ্রেস এর ডাটাবেস থেকে আমরা নিয়ে আসব। তো চলুন আমরা এগুলোকে একটু স্টাইল করে নিই। প্রথমে কাস্টম সিএসএস, তো আমি একটা নাম দিছি, নামটা একটু নিয়ে নিই, সাইট মেনু। সাইট মেনু UL li link visited এরপর আমাদের হবে hover এরপর আমাদের আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে যে তো এর মধ্যে আমরা আরেকটা জিনিস নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে কারেন্ট মেনু আইটেম। কারেন্ট মেনু আইটেম এটা কি জন্য? এই ক্লাসটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ক্লাস, যাতে আমরা আমাদের যে পেজ ভিজিট করব, আমি যদি এখন লিংক 1 এ থাকি, লিংক 1 কালারটা হাইলাইট অবস্থায় থাকবে, লিংক 2 তে থাকলে লিংক 2 ইয়াটা হাইলাইট অবস্থায় থাকবে। তো এই জন্যই মূলত আমরা এটা নিলাম, এই কারেন্ট মেনু আইটেম, এটা ওয়ার্ডপ্রেস থেকে পাবে এই জন্য। তো চলো আমরা স্টাইলগুলো দিয়ে দিই। আমি আসলে এখানে বিস্তারিত বলতেছি না, আমরা ডিজাইনটা কিভাবে করতেছি, কারণ আমি ধরে নিব আমরা ডিজাইন সবাই জানেন। জাস্ট আমরা ডেভেলপিং এর কাজগুলাই দেখবো, ওয়ার্ডপ্রেস ডেভেলপিং। প্যাডিং 0, লিস্ট স্টাইল নান। এরপর এটাকে আমরা সেন্টার্ড মেনু করব, এই জন্য আমরা দিব টেক্সট অ্যালাইন সেন্টার li ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর li align এবং li visited, এটা হবে ডিসপ্লে ব্লক প্যাডিং 10 পিক্সেল 15 পিক্সেল। এরপর কালার দিলাম আমি গ্রিন। এরপর এটা যখন হোভার করবে তখন কালার হবে রেড, এবং যখন এটা হাইলাইট অবস্থায় থাকবে তখন আমরা রেড দিব, কালার রেড। তো আমরা দেখে আসি আমাদের সিএসএসটা কিভাবে পেল। ওকে, আমরা মেনুটা তৈরি করে ফেললাম। তো আমরা দুইটা মেনু ইউজ করব, একটা ফুটার দিব, একটা হেডার দিব। তো index.php তে আমরা সাইট মেনু এটাকে কপি করলাম, একটা হেডারের মধ্যে দিয়ে দিলাম, ফুটারে। তো দেখেন আমাদের দুইটা মেনু অলরেডি হয়ে গেল। এখন এগুলাকে আমরা ওয়ার্ডপ্রেস এর ডাটাবেস থেকে নিয়ে আসব। তো ওয়ার্ডপ্রেস থেকে আনার জন্য আমরা কি করব, প্রথমে আমরা ইউএল থেকে ইউএল একটু কমে কেটে দিব, এগুলো আমাদের লাগবে না। আমরা জাস্ট লিখব php wp nab মেনু। তো ওকে হয়ে গেল। এটুকু আমরা নিচের অংশটুকু তো দিয়ে দিলাম।
আমাদের ফুটার মেনুতে। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, ওকে আমাদের কিছু পিএইচপি সিনট্যাক্স গুলো আছে, এখানে আমরা শেষ করে নিই। পিএইচপি শেষ করে নিই, ডব্লিউপি ন্যাপ মেনু, উপরে আমরা দেখি এখানে আমরা শেষ করে নিই। তো এখন যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ চলে আসছে। তো দেখেন এখন আমাদের মেনুগুলা কিন্তু ডাইনামিকলি চলে আসছে। এই মেনুগুলা কিন্তু আমাদের ছিল না, এগুলো সম্পূর্ণরূপে ওয়ার্ডপ্রেসের ডাটাবেস থেকে আসছে। নিচে দেখেন, তো আমরা দুই দিকেই আমরা দিছি বলে আমাদের কিন্তু মেনুগুলা চলে আসছে। তো এখন আমরা যদি আমাদের ব্যাক এন্ডে ফিরে যাই, একটু রিফ্রেশ করি, তো দেখবেন এখানে মেনু নামে কোনো কিছু এখনো পর্যন্ত আসে নাই। এই আমাদের অ্যাপিয়ারেন্সের আন্ডারে কিন্তু একটা মেনুস নামে একটা বিষয় এখানে থাকার কথা। তো যেহেতু আমরা এখনো রেজিস্টার্ড করিনি, এই জন্য কিন্তু আসে নাই। তো আমাদের এটাকে function.php তে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য আমরা যেটা ইউজ করব, wp register nav menus। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে মেনুসটা প্লুরাল হবে, যেহেতু এখানে আমরা অনেকগুলা মেনু এখানে আমরা সেট করতে পারি। এরপর আমরা এখন যদি দেখি, দেখেন অ্যাপিয়ারেন্সের মধ্যে মেনুস নামে একটা বিষয় কিন্তু চলে আসছে। তো আমরা মেনুতে গেলাম, তো দেখেন এখানে কোনো মেনু নাই, কারণ এখানে কোনো মেনু আমরা এখনো সৃষ্টি করি নাই, বানাইনি, এই জন্য। তো এরপর আমরা আর কিছু কাজ করব মেনুতে। আমাদের index.php তে চলে আসলাম। তো wp nav মেনু, এই যে আমরা একটা ফাংশন ইউজ করলাম, এর মধ্যে আমরা একটা ভেরিয়েবল নেব। তো আমরা জানি ভেরিয়েবল $সাইন দিয়ে দিতে হয়, এবং যে কোনো একটা নাম দিলাম, আমরা দিলাম আর্গুমেন্টস, আর্গুমেন্টস। এবং এই ভেরিয়েবলের আন্ডারে আমাকে কিছু তথ্য রাখতে হবে, যেগুলো আমি উপরে দিয়ে দেব। তো প্রথমে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করে আমরা এর মধ্যে নিব অ্যারে। আমি যদি একটু বুঝিয়ে দিতে চাই অ্যারেটা কেন, কারণ আমরা জানি ভেরিয়েবল হচ্ছে একটা স্টোরের নাম, যেখানে আমরা বিভিন্ন তথ্য জমা রাখি। তো একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা জানি একটাই আমরা তথ্য রাখতে পারি, যে কোনো জিনিস। তো যেহেতু আমরা আর্গুমেন্টস নামক এই ভেরিয়েবলটার মধ্যে আমরা অনেক কিছু রাখবো, সেজন্য আমাদের কিন্তু মূলত অ্যারে ঘোষণা করা হলো। অ্যারে দিলে আমরা অনেক কিছু রাখতে পারি, এর মধ্যে কমা দিয়ে সেপারেট করে করে অনেক কিছু আমরা রাখতে পারি। তো যাই হোক, আমরা অ্যারে নিলাম, এর মধ্যে আমি যে ডাটাগুলো রাখবো, সিঙ্গেল ইনভার্টেড সমান গ্রেটার দেন সিঙ্গেল ইনভার্টেড। তো এর মধ্যে আমি দিব প্রথমে থিম লোকেশন, THEME থিম লোকেশন। এটা কোথায় হবে আমি সেটা বলে দিব, আমি বললাম এটা টপে হবে, টপ। ওকে, তো সেম বিষয়টা আমাদের এখানে করতে হবে, যে ফুটার মেনুতে আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিব, ভেরিয়েবল আর্গুমেন্টস, তারপর পিএইচপি সিনট্যাক্সের মধ্যেই আমি একটু কাছে এনে দেখাই আপনাদের। পিএইচপি সিনট্যাক্সের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিলাম। তো ভেরিয়েবল নিয়ে সেটাকে আমরা ডিক্লেয়ার করব, আর্গুমেন্টস সমান, আমরা আবার একটা অ্যারে নিব, যাতে আমরা অনেকগুলো ডাটা রাখতে পারি। তো এর মধ্যে আমি প্রথমে সিঙ্গেল ইনভার্টেড সমান গ্রেটার দেন সিঙ্গেল ইনভার্টেড। তো এখানে লিখলাম
থিম লোকেশন, এখানে দিলাম আমরা বটম আই মিন এই মেনুটা আমরা বটমে সেট করব। তো ওকে, এখানে লক্ষণীয় আমরা এটা যে কোনো নাম দিতে পারি, বটম, টপ, বা আমরা ফুটার মেনু, ফুটার, এভাবে দিতে পারি। তো আমরা এটাকে বটমে দিলাম। তো এরপরে আমরা আমাদের functions.php তে চলে যাব। তো এখানে অনুরূপভাবে আমাকে অ্যারে নিতে হবে, অ্যারে ফার্স্ট ব্র্যাকেট, তো এর মধ্যে আমি সেম ভাবে নিব ইনভার্টেড, সিঙ্গেল ইনভার্টেড সমান গ্রেটার দেন সিঙ্গেল ইনভার্টেড। তো এখানে আমি লিখব, আমি এখন প্রথমে রেজিস্টার করব আমাদের টপ মেনু। তো টপ মেনুটার আমরা কি নাম দিছি? টপ মেনুটার আমরা নাম দিছি দেখেন টপ। তো টপটা আমরা কপি করব, এটা আমাদের functions.php তে আমরা আসব, টপটা দিয়ে দিব টপ। তো টপ এটা আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ডে কিভাবে দেখাবে? টপ মেনু নামে দেখাবে। তো আমাকে আরেকটা রেজিস্টার করতে হবে ফুটারের জন্য, এজন্য আমরা একটা কমা দিয়ে কন্ট্রোল ডি এটাকে ডুপ্লিকেট করলাম, তারপর নিচেরটা থেকে কমাটা কেটে দিব, কেননা আমরা নিচে আপাতত আর কোনো কিছু রেজিস্টার করতেছি না। যখনই আমরা আরেকটা রেজিস্টার করব তখন আমরা এখানে একটা কমা দিব, ওই লাস্টের যেটা থাকবে সেটাতে আমরা কোনো কমা দিব না। তো এটা আমরা নাম দিয়েছিলাম বটম, BUTTO বটম, আর এটাকে দিব বটম মেনু। তো আমাদের কাজ শেষ, এখন আমরা চাইলে মেনু সেট করতে পারি। আমরা একটু রিফ্রেশ করে নিলাম। তো এখন আমরা দুইটা মেনু এখানে আমাদের ব্যাক এন্ডে তৈরি করে নিতে হবে। এটা নিব আমি টপ মেনু নামে, ক্রিয়েট নিউ মেনুতে যাবেন, এরপর টপ মেনু ক্রিয়েট, আরেকটা মেনু আমরা নিলাম যেটার নাম দিব বটম মেনু ক্রিয়েট। তো আমরা দুইটা মেনু আমরা সেট করে ফেললাম। তো আমরা দুইটা মেনু আমাদের এখানে দেখাবে। প্রথমে আমরা টপ মেনুতে আসলাম, সিলেক্ট। তো টপ মেনুতে আমরা কি মেনু দিব আমরা এখান থেকে দেখব। মনে করেন আমি দিব হোম, অ্যাবাউট, এরপর আমরা দিব বিডি, এই তিনটা মেনু আমরা দিব। এর জন্য অ্যাড টু মেনু, তাহলে দেখেন তিনটা মেনু আমাদের চলে আসলো। আমরা হোমটা প্রথমে দিব, ওকে। তো এরপর আমরা এখানে সেভ, তারপর আমরা সেট করব বটম মেনু, সিলেক্ট। তো এখানে এসে অনুরূপভাবে আমরা দিব FAQ থাই কন্টাক্ট, অ্যাড টু মেনু, সেভ। এরপর আমরা যাব ম্যানেজ লোকেশন, যেহেতু আমরা টপ মেনু নামে একটা রেজিস্টার করছি, একটা বটম মেনু। তো আমরা আবার ব্যাক এন্ডে এসে দুইটা মেনু বানালাম, এখন বটম মেনু, টপ মেনু। তো টপ মেনুতে আসবে টপ মেনু, আর বটম মেনুতে আসবে বটম মেনু, সেভ চেঞ্জ, ওকে। তো এখন যদি আমরা আমাদের সাইট রিফ্রেশ করি তাহলে দেখা যাবে আমরা টপে যে তিনটা দিছি বিডি, হোম, অ্যাবাউট, আর বটমে দিছি কন্টাক্ট, FAQ, থাই। তাহলে আমরা যেভাবে মেনু সেট করছি এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ড থেকে চলে আসলো। আমি যদি এখন যাই অ্যাবাউট, তো দেখেন অ্যাবাউট পেজের মধ্যে যেহেতু আমাদের কোনো কন্টেন্ট নেই সেজন্য আসলো না কিছু, কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে অ্যাবাউট ক্লাসটা কিন্তু হাইলাইট অবস্থায় নাই। তাহলে আমাদের নিশ্চয়ই সিএসএস এর মধ্যে কোনো গোলমাল আছে। আমরা একটু দেখে আসি আমাদের কাস্টম সিএসএস। তো এখানে আমরা দেখি সাইট মেনু ULLI, কারেন্ট CURRENT, কারেন্ট মেনু
আইটেম লিংক, এরপরে সাইট মেনু ইউএল কারেন্ট মেনু আইটেম, সরি আমাদের এখানে একটু ভুল আমরা দেখতেছি, ইউএল এর সাথে হবে না, এটা হবে এলআই এর সাথে, ক্লাসটা আসবে আমাদের এলআই এর সাথে। এরপর ভিজিটেড কালার রেড অবস্থা থাকবে, সেভ দিলাম। তো আমরা যদি এখন একটু রিফ্রেশ করি, তো দেখেন আমাদের অ্যাবাউট যে মেনুটা সেটা কিন্তু এখন হাইলাইট অবস্থায় আছে। আমরা যদি কন্টাক্টে যাই, তো দেখেন কন্টাক্টটা এখন হাইলাইট। আমরা যদি বিডিতে আসি, বিডিটা হাইলাইট, হোম আসলে হোমটা হাইলাইট। তো এখানে একটা বিষয়, হোমে ক্লিক করলে আমাদের মূল পেজে চলে আসার কথা। তো আমরা লিংকটা একটু ঠিক করে দিই, মেনুস, হোমটা আছে আমাদের কোথায়, টপ মেনুতে। আমরা এখানে এসে টপ মেনু সিলেক্ট, এরপর আমরা হোমে যাই, হোমে গিয়ে আমরা এটাকে রিমুভ করে দিই, আর একটা লিংক তৈরি করি আমরা এখানে দিব। আমরা আমাদের পেজটা হচ্ছে এটা, লিংকটা আমি কপি করলাম, লিংকটা দিয়ে দিলাম, আর সরি লিংক, এরপর এখানে লিখব হোম, অ্যাড টু মেনু। তাহলে এটা চলে আসলো আমাদের হোমটা, আমরা একদম উপরে দিয়ে দিব, সেভ চেঞ্জ। তো এখন যদি আমরা দেখি আমাদের হোমটা চলে আসছে এবং এটা হাইলাইট অবস্থায় আছে, কারণ আমরা এখন হোম পেজে অবস্থান করতেছি। বিডিতে আসলাম, বিডি এটা হাইলাইট অবস্থায় আছে, কারণ আমরা এখন বিডিতে অবস্থান করতেছি। তো দেখে নেন কোডটা, আপনারা দেখে নিতে পারেন। যেহেতু আমি সোর্স ফাইল দিব না, এটা একটা আমার সিদ্ধান্ত, আমি সোর্স ফাইল কাউকে দিব না, কারণ সোর্স ফাইল দিলে কি হয়, সোর্স ফাইল গুলো কপি করে নিয়ে অনেকে বসাই দিয়ে, যার কারণে মূলত আর শেখা হয় না। তা আপনারা আমার ভিডিওটা দেখেই মূলত লিখবেন, দেখে দেখে টাইপ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের শেখা একসাথে হয়ে যাবে। তো দেখেন এখানে আমি যে ক্লাসটা নিয়েছি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা ক্লাস, নামটা হচ্ছে কারেন্ট মেনু আইটেম। কারেন্ট মেনু আইটেম আমি আরেকটু হাইলাইট করে দেখাতে চাইলে দেখেন, কারেন্ট মেনু আইটেম, এইটুকু কারেন্ট মেনু আইটেম। তো যাই হোক, এটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস এর মেনু ক্লাস। তো ক্লাসটা আমরা এলআই এর সাথে দিয়ে দিই। তো দিয়ে দিলে কি হবে, আমরা হাইলাইট অবস্থায় পাবো। ওকে, তো নেক্সট আমরা দেখব, এইটুকুই আমরা আসলে আজকে টিউটোরিয়াল লম্বা করে লাভ নাই, আমরা এইটুকুই করলাম আজকে। তাহলে আমাদের আজকে কি হলো, আমরা এটা নিয়ে আসলাম আমাদের সাইটের যেটা নাম, ডেসক্রিপশন, মেনু, তারপরে আমরা নিয়ে আসলাম একটা এক্সটার্নাল সিএসএস। এই যে আমাদের ডিজাইনগুলো করতে আসতেছে, আমাদের এক্সটার্নাল যে সিএসএস ওখান থেকে আসতেছে। তো আপনারা প্র্যাকটিস করবেন ভালোভাবে। এরপর আমি নিয়ে আসতেছি আমার 3 নাম্বার টিউটোরিয়াল ওয়ার্ডপ্রেস নিয়ে। অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।